ইমেজিং করা মোবাইল ফোন দিয়ে তুমি তৈরি করে ফেললে একটা ল্যান্ডিং পেজ এআই ব্যবহার করে এবং সেই ল্যান্ডিং পেজটা তুমি বাইরের এক দেশের ক্লায়েন্টের কাছে সেল করলা এবং সেটার প্রাইস রাখলা $100, $200, $300 বা €100 বা €200। সো অনেক তো আমার ভিডিও দেখে তোমরা অ্যাপ্লিকেশন এমনকি ওয়েবসাইট বানানো শিখে গেছো, কিন্তু এখন পর্যন্ত লিগ্যাল ওয়েতে তোমরা কিন্তু একটা ওয়েবসাইট সেল করার পদ্ধতি খুঁজে পাও নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজেই এআই দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে সেটা সেল করার ওয়ে। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। সো ওয়েবসাইট বানিয়ে সেল করার সেরা একটা ওয়ে হচ্ছে আপনার ফোনের গুগল ম্যাপসটাকে ইউজ করা। যদি আপনার ফোনের গুগল ম্যাপস থাকে বা আপনি যদি পিসি দিয়ে ভিডিওটা দেখে থাকেন বা আপনি যদি পিসি দিয়ে কাজগুলো করে থাকেন, তাইলে আপনার পিসির যে গুগল ম্যাপসটা আছে সেটাতে আপনি ওপেন করতে পারেন। সো গুগল ম্যাপস থাকলে আপনার ধরেন যে ক্লায়েন্ট পাওয়ার জন্য 80% আর কি আপনি হয়ে গেছেন। সো এখন আপনাদের কী করতে হবে, সরাসরি চলে যাবে গুগল ম্যাপসে। ওকে, গুগল ম্যাপসে চলে আসার পর আপনাদের এখানে কি করতে হবে, আপনার ফোনের ডাটাটা অন করে দিতে হবে। যেহেতু আমরা এখান থেকে ইন্টারনেটের কিছু কাজ করব, সেহেতু আমাদের ফোনের ডাটাটাকে অন করে রাখতে হবে। অ্যান্ড এরপর আপনি দেখবেন উপরে সার্চ বার আছে, সার্চ বারে জাস্ট আপনি ট্যাপ করে দিবেন। তো সার্চ বারে যখনই ট্যাপ করে দিবেন, এখান থেকে আপনি জাস্ট রেস্টুরেন্ট লিখে দিবেন। সো আপনি চাইলে রেস্টুরেন্ট, ক্যাফে, তো এই ধরনের আর কি এটাকে ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে রেস্টুরেন্টটিকেই সিলেক্ট করে দিতেছি। তো যখনই রেস্টুরেন্ট লিখবেন, এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্টের কিন্তু চলে আসবে। বাট এখানে যেহেতু আমাদের বাইরের দেশে ক্লায়েন্টকে হচ্ছে আমাদের করতে হবে, সেহেতু আমাদের কি করতে হবে, বাংলাদেশটাকে চেঞ্জ করতে হবে। সো অলরেডি কিন্তু আমি দেখেন ফ্রান্সটাকে কিন্তু সিলেক্ট করে রাখছি। আপনি চাইলে ফ্রান্সটাকে ইউজ করতে পারেন। তো দেখেন এখানে আমি জাস্ট এখানে কি করব, জাস্ট এখান থেকে আমি যেকোনো একটা রেস্টুরেন্টকে এখান থেকে সিলেক্ট করব। ধরেন যে এই রেস্টুরেন্টটাকে আমি সিলেক্ট করলাম। তো যখনই আমি সিলেক্ট করব, এই রেস্টুরেন্টের পিকচার চলে আসবে। অ্যান্ড এখানে দেখেন যে এই রেস্টুরেন্টের কিন্তু অলরেডি কিন্তু একটা ল্যান্ডিং পেজ আছে। সেহেতু আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করা লাগবে না, আমাদের নতুন করে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে অন্য একটা ওই মানে রেস্টুরেন্টের জন্য। সো যেহেতু আমাদের এভাবে কয়েকটা রেস্টুরেন্ট খুঁজলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আপনি চাইলে এখান থেকে নরমাল যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোকে টার্গেট করতে পারেন। আপনি চাইলে ফ্রান্সের বাইরে ইতালি, তারপরে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে পারেন। সো এইখানে দেখেন যে আরও একটা কিন্তু রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে কিন্তু অলরেডি কিন্তু একটা আছে, মানে ল্যান্ডিং পেজ আছে। সো আমরা অন্য আরেকটা মানে রেস্টুরেন্ট খুঁজবো অ্যান্ড দেখবো যে সেই রেস্টুরেন্টের হচ্ছে থাকে কিনা, মানে ল্যান্ডিং পেজ থাকে কিনা। সো এইভাবে কিন্তু আমাদের একটু খুঁজতে হবে। বাট এখানে এই পদ্ধতিটা কিন্তু বড় বড় ডেভেলপাররাও কিন্তু সেম কাজটাই করতেছে অ্যান্ড সেভাবে কিন্তু ভালোই প্রফিট করতেছে। সো আমি খুঁজে একটা রেস্টুরেন্টকে বের করতেছি। সো এটা খুঁজতে আমার 2 থেকে 3 মিনিটের ব্যাপার। সো আমি এখান থেকে খুঁজতেছি। সো দেখতে পাচ্ছেন এই যে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের কিন্তু কোনো অফিসিয়াল ল্যান্ডিং পেজ এটা কিন্তু নেই। আমরা যদি নিচে একটু ঘোরাঘুরি করি তাও কিন্তু নেই। বাট এইখানে এই রেস্টুরেন্টের সমস্ত ডিটেইলস কিন্তু আছে। তো আপনি চাইলে এই রেস্টুরেন্টের ডেমো একটা কিন্তু বানিয়ে কিন্তু তাকে সেল করতে পারেন। এখান থেকে প্রথমে আমরা কি করব, এই রেস্টুরেন্টের নামটাকে কপি করব। দেন এখান থেকে এই রেস্টুরেন্টের ম্যাপটাকে আমরা কপি করব। দেন এখান থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে কপি করব। তো কপি করার পরে আমরা জাস্ট তাকে একটা ডেমো একটা ল্যান্ডিং পেজ বানাবো, বানিয়ে তার সাথে কন্ট্যাক্ট করব। দেন তার যদি প্রয়োজন হয় তাইলে আমাদের সাথে সমস্ত ডিটেইলস দিয়ে সে একটা ল্যান্ডিং পেজ বানায় নিবে। অ্যান্ড আমাদের এখন কি করতে হবে, একটা প্রম্পট লাগবে। আমি অলরেডি একটা প্রম্পট কিন্তু অলরেডি আগে থেকে রেডি করে রাখছি। আপনারা চাইলে সেম প্রম্পটটা কিন্তু ইউজ করতে পারেন। সো দেখতেছেন আমি একটা আগে থেকে কিন্তু প্রম্পট কিন্তু রেডি করে রাখছি। আপনারা চাইলে এই প্রম্পটটা ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট আমি আমার এই যে রেস্টুরেন্টের যেটা নাম ছিল সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন এর নিচে একটা লেখা আছে হোয়াটসঅ্যাপ, তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর লোকেশনের জায়গায় আমি জাস্ট এখান থেকে লোকেশনটা দিয়ে দিচ্ছি। লোকেশনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা পুরো এই যে এটা আছে প্রম্পট আছে, এটাকে আমরা কপি করব। দেন এআই থেকে আমরা সব কমপ্লিটলি কিন্তু ডিটেইলসে কিন্তু আর কি আইডিয়া নিব। সেই আইডিয়ার থ্রুতে কিন্তু আমরা একটা এআই দিয়ে ল্যান্ডিং পেজ বানাবো এবং কমপ্লিটলি হোস্টিং সহ। ওকে? তো এরপর আমি চলে আসলাম এআই স্টুডিওতে। আপনি এখানে যেকোনো একটা এআই ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে ChatGPT ইউজ করতে পারেন বা আপনি চাইলে এখানে ক্লাউডও ইউজ করতে পারেন। সো আমার ক্ষেত্রে বেস্ট লাগে মানে Gemini বা মানে এআই স্টুডিও। সে কিন্তু কমপ্লিটলি ডিটেইলস আমাদের জন্য কিন্তু হচ্ছে আইডিয়া দেয়। সেই আইডিয়ার থ্রুতে কিন্তু আমি ভালো একটা আউটপুট পাই। সো এর জন্য আমি জাস্ট এখানে চাপ দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সে কিন্তু আমাদের জন্য হচ্ছে আইডিয়া দেওয়া শুরু করবে অ্যান্ড সেই আইডিয়ার থ্রুতে কিন্তু আমরা মানে বানাইতে পারবো। সো এই পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। এআই স্টুডিও জানার একটু টাইম নেই। সো এরপর দেখতে পারবেন এইখানে এআই কিন্তু আমাদের জন্য কিন্তু কমপ্লিটলি ডিটেইলসে প্রম্পট কিন্তু রেডি করে দিছে। বাট এখানে আমাদের কপি করতে গেলে মোবাইলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এআই স্টুডিওতে কপি হয় না। এর জন্য আপনি কি করবেন, এখানে একটা ট্যাব দিবেন। ট্যাব দিলে উপরে দেখতে পারবেন থ্রি ডট একটা অপশন আছে। সেই থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন কপি অ্যাজ মার্কডাউন। এইটাতে কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন আপনাদের ফোনের নোটপ্যাডে। তো নোটপ্যাডে চলে আসার পর এখানে উপরে দেখবেন যে এক্সট্রা কিছু আর কি লেখা লিখে দিছে এআই। তো এই লেখাটাকে আমরা কি করব, এখান থেকে কাট করে দিব। তো কাট করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে যে প্রম্পট আসল যে প্রম্পট থাকবে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট অল করব। অল করার পর আমরা চলে যাব ক্রোমে। তো
তো ক্রোমে আসার পর এখানে আপনি সার্চ দিবেন landingpage.io। তো এই নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। তো এখানে আমরা জাস্ট ওপেন করে নিতেছি, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর আপনি জাস্ট এখানে যে প্রম্পটটা আপনি নিয়ে আসলেন সেটাকে জাস্ট আপনি এখান থেকে জেনারেট পেজে ক্লিক করতে পারেন। এরপর আপনি চাইলে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর কিন্তু আপনার জন্য কিন্তু কমপ্লিটলি কিন্তু ডিটেইলসের ল্যান্ডিং পেজ কিন্তু ক্রিয়েট করা শুরু করে দেবে। সো কয়েক মিনিট পর আমরা দেখতে পেলাম যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ফুল রেডি, বাট এখানে কিন্তু আমরা এখানে দেখতে পারবো না। আমাদের কি করতে হবে, এখানে এক্সপোর্ট জিপ এইটা যদি আপনি করেন তাহলে এটার সোর্স কোড ফুল আপনি ডাউনলোড করতে পারবেন উপর থেকে। এক্সপোর্ট জিপে ক্লিক করলে তো পরবর্তী যদি ক্লায়েন্ট আপনার এইটা দেখে যদি মানে এই মনে করে ভালো মনে করে যে কাজটা করবে, তাইলে আপনি জাস্ট এটাকে হোস্টিং করাই দিবেন .com ওয়েবসাইট দিয়ে। তো আমরা এখন ফুল দেখার জন্য পাবলিশে ক্লিক করে দিব। যখনই আমরা পাবলিশে ক্লিক করে দিব এখান থেকে একটা লিঙ্ক পাবো। এই লিঙ্কটাই আমরা ক্লায়েন্টকে দিতে পারি ডেমো হিসেবে। তো আমরা জাস্ট এখান থেকে কি করব, এটাকে পেস্ট করে দিব। তো যখনই আমরা পেস্ট করে দিব তখনই কিন্তু আমাদের হচ্ছে এটা কিন্তু বড় দেখাবে ফোনের ইয়েতে। তো এখানে দেখেন যে অনেক ভালো একটা ডিজাইন কিন্তু সে করে দিয়েছে, যেটা হচ্ছে যে ফ্রান্সের যে একটা রেস্টুরেন্টের সাথে যাই। তো এখন আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে আরকি কানেক্ট করবেন। সো ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা এই WhatsApp নাম্বার যেটা আছে এটার সাথে আমরা কনট্যাক্ট করব। কিভাবে কনট্যাক্ট করব আমি বলে দিই। ফার্স্ট অফ অল আপনি এখানে ওপেন করবেন এবং আপনি একটা চার্জ কি তার কাছে চাইবেন। আপনি $100, $200, $300 এভাবে আপনার ইচ্ছামত আপনি চাইতে পারেন। আপনার ক্লায়েন্টকে যেভাবে হ্যান্ডেল করতে হয় সেভাবে হ্যান্ডেল করতে পারেন। তো এভাবে হ্যান্ডেল করতে হবে। তারপর সে যদি অ্যাপ্রিশিয়েট হয় তাইলে তার সমস্ত ডিটেইলস বা এইটাই যদি অ্যাপ্রিশিয়েট হয় তাইলে আপনি সরাসরি তাকে হোস্টিং করাই দিবেন। আর যদি সে বলে না আমার আরো ডিটেইলসে আরো কিছু লাগবে, তাহলে আপনি তার কাছ থেকে সমস্ত ডিটেইলস নিবেন এবং এআই এর থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এরকম একটা ল্যান্ডিং পেজ বানিয়ে তার কাছে কিন্তু সেল করে দিবেন। তো মোটামুটি এইভাবে আরকি একটা সেল করা মানে ওয়েবসাইট সেল করার লিগ্যাল ওয়ে। আপনি চাইলে অন্য আরো ওয়েতে কাজ করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে লাইক করে দিবেন।